মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তো তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করলাম। তো চলো আজকে সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন কিন্তু মর্নিং বলা চলে না, কারণ এখন 1:45 বাজে। কারণ আমি ঘুম থেকে উঠে ভালো করে স্নান ধান করে নিয়েছি। তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের আজকে ইটু পালনি। ঠিক আছে, আজকে সব ওই সেদ্ধ ভাত খাবে, আতপ চাল দিয়ে সেদ্ধ ভাত খাবে। কিন্তু ইটু পুজোটা আমাদের করা হয়নি, কারণ আমার জ্যাঠা একটা কালুচুর চলছে, ওই জন্য পুজোটা করা হয়নি। না হলে পুজো করা হয়। আর সেই ঘট দিয়ে গাছ টাছ গজায়, ওই ওই পুজোটা। ঠিক আছে, আর হচ্ছে সেই জন্য পালুনিটা আমরা করবো, কারণ পালুনিটা ফেলে দিলে মানে পুজোটা পুরো পড়ে যাবে। তো সেই জন্য তো মা কি কি দিচ্ছে, কিভাবে রান্না করছে না করছে। মা এখনো তো তুমি চা পাওনি বলো? মা এখনো চা পাইনি, কারণ ওটা না হয়ে গেছে। ও তা তোমাদের চলো একটু দেখাই মা কি কি ভাতে দিয়েছে, কি কি করেছে না করেছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে? আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো রান্নাঘরে চলে আসলাম। আর এই যে হাঁড়িতে ভাত দেখতেই পাচ্ছ, ভাত হয়েছে। ও এর মধ্যে সব কিছু আছে, বেগুন সিম টিম সব আছে। আর এই প্রেসার কুকারের ডালটা আছে না মা? ও প্রেসার কুকারের ডালটা আছে, মানে মটরের ডাল সেদ্ধ দিতে হয়, ডালটা আছে। আর এগুলো সব হচ্ছে আমার মেয়ের জল গরম হচ্ছে, বুঝেছো? স্নান করবো না, শীতকালে স্নান করতে চায় না। ঠিক আছে, আর যখন খাবো ভাত টাতগুলো মানে সেদ্ধ টেদ্ধগুলো মাখবে, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর আজকে যেহেতু মানে একেবারেই পুরোটাই অন্যরকম, সেজন্য ওদের ভাতটা একবারে একটা হাঁড়িতে এইভাবে আলাদাভাবে হচ্ছে। ঠিক আছে, আমার ডগিদের, কারণ ওদের তো দিতেই হবে, যাতে পুজো পাল যাই হয়ে যাক না কেন। আমার মা বসে আছে চা খাচ্ছে, আমিও এখন একটু চা খাবো, ঠিক আছে? আর এই যে পুলিশ ফাইল দেখছি, সত্যি পুলিশ ফাইলগুলো দেখলে পরে সত্যি ভয় লাগে মেয়েদের শ্বশুরবাড়ি পাঠাতে, মানে কি আর বলবো। হ্যাঁ, এই যে আমার নায়িকা বসে আছে, ঠিক আছে? নায়িকা বসে বসে, নায়িকা একদম স্নান করতে চায় না শীতকাল, হ্যাঁ, তাই জন্য জল গরম করে দিচ্ছে ওর দিদা। নায়িকা স্নান করে নিয়ে আসো, যাও 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 বাবু, স্নান করে নাও। হ্যাঁ, তো চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। আর এই একটা আমাদের বাড়ি আর একটা নায়িকা, ঠিক আছে? আর একটা নায়িকা, নায়িকার কি মনে কি দুঃখ? বর লাগবে, বর লাগবে তোমার একটা। বুনুর নামে বলছি না, বুনুর যেটা মনের ইচ্ছে তুই বুঝতে পারিস না, আমি বুঝতে পারি, ঠিক আছে? এই যে মনে খুব দুঃখ, এখন ভলুর কাছেও যেতে চাইছে। এই যে ভলুরও খুব দুঃখ, ওরও একটা বউ লাগবে, ওই যে বসে আছে মন খারাপ করে। কিছু করার নেই আমার, ঠিক আছে? ভাইরাস টেনে আনার কোনো দরকার নেই বাইরে থেকে, ঠিক আছে? চলো চাটা খেয়ে নিই। আমার সুজি সব থেকে ভালো, ওসব কোনো ব্যাপার না। চলো চাটা খাই, পরে আসছি। এই যে মটরের ডাল, ধর তো শোনা একটুখানি মোবাইলটা একটু দূর থেকে। মাখাটা দেখা, এই যে মটরের ডাল মুটো মুটো করে সেদ্ধ করে মাখা হচ্ছে। এই যে মা নুন দিবা না? ও এটা নুন, সন্দক লবণ দিয়ে মাখতে হবে। তাড়াহুড়ো করো না দিদা, গায়ে পড়ে যাবে। এই যে সন্দক লবণ দিলাম। এই ভিজিস না, সন্দক লবণ মানে? এটা সন্দক লবণ। ও বাবা, আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লঙ্কা দিলাম না, লঙ্কা আমি ভেতরে ফেলে দিয়েছি। তাহলে এটার মধ্যে দেবো না? আরে একটা তো ভেঙে দাও, নাহলে ভালো লাগবে না। একটা লঙ্কা দিয়ে ইয়ে করে দাও, পিষে দাও। তেল দিল না। তেল আছে।
যে ওর বাবাকে খাবার দিতে যাচ্ছি। ওর বাবা আসলে মোবাইলে আসা পছন্দ করে না, সেই কারণে। দে ঝোলাটা, দে আমাকে ঝোলাটা, তুই নিলি কেন? দে তুই আগে চল। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, গাড়িতে ধাক্কা মার। নাইটিটা এই যে ওর বাবাকে খাবার দিয়ে আসলাম। আসলে ওর বাবা ক্যামেরা আসা পছন্দ করে না। আরে ওরকম পেছনে হাঁটে না কেউ, ক্যামেরাম্যানকে শেখাতে হবে ভিডিও করানো। হ্যাঁ, সোজাই হাঁটতে হয়, সোজাই হাঁটতে হয়। আমার ব্লগে ক্যামেরাম্যানটা ঠিক নেই, সেজন্য ব্লগটা এরকম হয়। ঠিক আছে, এবার দেখা আমার ছেলেটার কি অবস্থা। কিন্তু ক্যাপচার করা উচিত ছিল, এক্ষুনি বললো ও দিদা চান করলে 50 টাকা দিবা। আর দিদা কি বললো তুমি? বলো বলো। হ্যাঁ বলেছো তো, চান করলে কেটে 50 টাকা দেয়। এই দিদাতে পুরো নাতনিটাকে খাল করে দিল। এই যে সব মাখামাখি হলো তাড়াহুড়ো করে ওর বাবাকে দেওয়ার জন্য। ঠিক আছে, আর এই যে ভাত। তো চলো, পরে আসছি। পুলিশ ফাইলটা এখনো হয়ে যাচ্ছে। যে আমাদের বসে পড়লাম ঋতু পালনী করতে। এ মা, ঋতু পালনী করতে বসে পড়লাম। এই শোন শোন শোন, চল চল চল। এই যে ভাত পড়ে গেছে। এই যে আমার বান্ধবী চলে এসেছে। ওরে বাপরে, হেভি লাগে খেতে। আমি তো মাঝখানে দুদিন মাকে বলেছিলাম যে মা একটু করো তো, দুদিন খেয়েছিলাম। না না, আজকের দিনে যতটা ভালো লাগবে অন্যদিন ততটা ভালো লাগবে না। আর এটাকে তুলে দিয়েছি এখানে, জ্বালাতন করছে বলে। হ্যাঁ, ঘি দাও। থাক থাক, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। থাক থাক থাক, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ পারবে। এর মধ্যে ঘি দিতে হবে, লবণ দিতে হবে। থাক থাক, না খাবে না। সবাই মিলে ঋতু পালনী করছি। এই যে ঋতু পালনী খাবার পরে সন্দক লবণ ঘি সব চলে এসেছে। চলো পরে আসছি খাওয়া দাওয়া করে। এখন আমার বান্ধবী আমার মেয়ে সব বসে বসে একটু গল্প করবো। ও তা দেখ, ঠিক আছে 2 বছর কেন 5 বছরও দেখবো, অসুবিধা বলে কেন বলো। এখন একটু আমরা গল্প করছি বসে বসে। পরে আসছে, অনেকক্ষণ পর আসলাম। তো চাটা খাওয়া হয়ে গেছে। এখন মেয়ে পড়তে চলে গেছে। আর রাত্রিবেলায়, দিনের বেলা তো দেখতেই পেলে কি খেলাম। তো রাত্রিবেলায় মুড়ি খাবো। রাত্রিবেলায় মুড়ি বাঁধাকপির তরকারি দিয়ে খাবো। ঠিক আছে মা, ওইখানটা কিছু ছিল প্লাস্টিকে পারলো। যাই হোক, মা বাঁধাকপির তরকারি করছে। চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি রান্নাঘর থেকে। বাবা, এ পাটায় না আমার খুব ব্যথা হয়েছে। এমনি ব্যথাটা আরও হচ্ছে কেন, ওই যে ছেঁচড়ে গেছে না, ওইটা টান লাগছে। টান লেগে লেগে আরও ব্যথা হচ্ছে। ধরো ব্যাক ক্যামেরা করে দেখাই। বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারি মানে মশলা টশলা করবে না, এমনি এইরকম। দাঁড়া, ধুমা উঠছে। এই দেখো, বড় বড় করে আলু দিয়ে না বাঁধাকপির তরকারি হেভি লাগে খেতে, ফোড়ন দিয়ে। হোক তরকারিটা।
তারপরে বাঁধাকপি তরকারিটা হয়ে গেলে ওটা নামিয়ে দিয়ে তখন আবার এই যে মেটে আছে, মেটেটা সেদ্ধ করবে, তার মধ্যে ভাত দিতে হবে। চলো, আর হচ্ছে এখন 6:45, এবার একটু বেশি বাজে। আর এই বাইরেরটা এত জ্বালাচ্ছে সে আর বলার কথা না। বকাঝকা হলো, এখন গিয়ে আবার চুপ করে বসলো। ঠিক আছে, খুব জ্বালাচ্ছে। পুলিশ ফাইল দেখছি, আর সাথে রাতে ডিনার করছি বাঁধাকপির তরকারি আর মুড়ি। আমি তো রোজ রাতে মুড়ি খাই তরকারি দিয়ে, রুটিটা খাই খুব কম। ঠিক আছে, তো আজকে আমাদের ইতু পালুনি খেয়েছি, সেই সেদ্ধ ভাত দেখতেই পেয়েছো। ঠিক আছে, সামনে করে নিলাম ক্যামেরাটা, নাহলে কথা বলে শান্তি হচ্ছে না। তো মুড়ি আর বাঁধাকপির তরকারি আমার খুব ভালো লাগে, আর রাতেবেলা মুড়িটাই বেশিরভাগ খাই, কারণ শরীরটা ফ্যাট হয়ে যাচ্ছে তো সেই কারণে। তো যাই হোক, এখন আমি খাবো। ঠিক আছে, খেয়ে ওপরে চলে যাব সারাদিনের মতন, মানে সারা রাতের মতো, কারণ আমার আর দেখানোর মতন কিছু নেই। রাত্রির এখন বাজে ওই কটা বাজে, 15টা বাজে। আর আমরা একটু শীতকালে তাড়াতাড়ি খেয়ে নিই, শীতকালটা একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া উচিত, কারণ শীতকালে উঠে ঘুমিয়ে পড়াটা, ওই লেপের মধ্যে ঢুকাটা শরীরের পক্ষে ক্ষতি। তো যাই হোক, সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি সেবা করে নিই। আর আমার বুড়োটা বাইরে আছে, ওরও কষ্ট হচ্ছে, হ্যাঁ, কারণ ও তো বাইরে থাকে না, ঠান্ডা লাগছে। তো যাই হোক, চলো, সারাদিন যা যা করলাম সবটা শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক, একটা কমেন্ট করো। আর নতুন যারা যোগ দিচ্ছ চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আমি রেগুলারই ভিডিও ছাড়ি, হয়তো টাইমটা এদিক ওদিক হয়ে যায়, সবসময় হয় না, কারণ আমার ডগিগুলোকে তো একটু খেয়াল করতে হয়, সেই জন্য। কারণ আমার এডিটিংয়ের আগেও হচ্ছে আমার ডগি, ঠিক আছে, কারণ ওদেরকে দেখতে হয়, তো সেই কারণে আমার একটু টাইমটা হেরফের হয়ে যায়। তবে হ্যাঁ, 3টের মধ্যে ছাড়বই, সকাল থেকে 3টের মধ্যে। কোনো দিন সকালে ছাড়ি, কোনো দিন 2টোই ছাড়ি, কোনো দিন 3টেই ছাড়ি, এর জন্য আমার মানে টাইমটা ঠিক হয় না। তো চলো, আর কিছু বলার নেই, দেখানোর নেই, টাটা বাই বলবো। আর দেখা হচ্ছে তাহলে এটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।